আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার সাথে কথা বললে সবাইকে কথা বলতে হবে, সবাইকে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, বিগত 17টি বছর গণতন্ত্রের নাম করে পরিবারতন্ত্রকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গণতন্ত্রের নাম করে পরিবারতন্ত্রের দায় নিয়ে এদেশের সাধারণ মানুষকে নির্যাতন, অত্যাচার, হুকুম করেছে এই বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা। আমরা দেখেছি কিভাবে আমাদের মানুষকে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই গণতন্ত্রের নামে পরিবারতন্ত্রকে দেশের জনগণ আর কখনো মেনে নেবে না। সম্মানিত উপস্থিতি, বিগত 17টি বছর আমাদের দেশের অনেক আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুম করেছে, শাপলা চত্বরের মতো গণহত্যা তারা সংগঠিত করেছিল। আমি দর্পকণ্ঠে বলতে চাই, বাংলাদেশের আলেম ওলামাদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তাদের অবস্থা খুনি হাসিনার মতো করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা ইদানিং একটি জিনিস দেখতে পাচ্ছি, এক শ্রেণীর দালাল মিডিয়া, একটি দল সেই মিডিয়াগুলোকে দখল করে নিয়ে তাদের পক্ষে প্রচারণা করছে, ভোট চাচ্ছে। আপনারা কি দেখতে পান না? আমি সেই মিডিয়াগুলোকে বলতে চাই, দালালি ছেড়ে দেন, দালালি ছেড়ে সত্যের পথে আসেন। যদি দালালি না করেন এদেশের জনগণ আপনাদেরকে উচিত জবাব দেবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না, সর্বশেষ একটি কথাই বলতে চাই। কেন্দ্র আকবরের 11 দলীয় জোটের প্রার্থী জনাব খায়রুল কবির নিয়োগী স্যারকে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়িপাল্লা আমার গায়ে ভোট দিয়ে 12 তারিখ বিজয়ের মালা পরাবেন কিনা? আমরা সকলে রাজি আছি কিনা? আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ওনাকে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা স্লোগান দিবেন, নারে তাকবীর, নারে তাকবীর। কেন্দ্র আকবরের কোন মার্কা আছে? 11 দলের কোন মার্কা আছে? সেই মার্কা আবার চলে শুরু হলো না, সবাই আমার 12 তারিখ। ধন্যবাদ সকলকে যারা আমাদের মধ্যে উপেক্ষা করে কষ্ট করে দাঁড়িয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই কষ্টকে যাতে বিফল না হয়, 12 তারিখ আমাদের বেরোজ যুদ্ধের মাধ্যমে আমাদের দাঁড়িপাল্লার প্রতীককে বিজয় ছিনিয়ে আনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।